যে প্রশাসন আজকে দলীয় কর্মীদের শাসক যারা শ্রেণীতে তাদেরকে এমএলএ তাদেরকে কাউন্সিলরকে জীবন রাখতে ব্যর্থ হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তাটা কোন জায়গায়? আপনি কি জানেন যে আজকে আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন, আপনি বাড়িতে ফিরতে পারবেন? আপনি কি জানেন আপনি যে ছোট বাচ্চাটাকে আজকে আদর করে অফিসে যাচ্ছেন, আপনি ফিরতে পারবেন বাবা, সেই সন্তান বাবা বলে ডাকতে পারবে? আমার মনে হচ্ছে না। কলকাতায় কিভাবে ইলিগাল বিল্ডিংগুলো হচ্ছে আপনারা খালি দেখুন। আমি জানি একটা 1.5 কাঠা জায়গা সেখানে ক্যালকাটা কর্পোরেশন ভেঙে দিয়ে গেল, যেভাবে যে বেগে ভেঙে দিয়ে গেল তার 4 দিন পরে দ্বিগুণ বেগে আবার তৈরি হয়ে গেল। আপনি আমাকে বলুন, সুন্দরবনে যে কোনো মানুষ তো ঢুকতে পারে, ঝোঁকে না কেন? ওখানে বাঘ থাকে, জানে যে আমাকে খেয়ে ফেলবে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে কেন? আরে ভাই, আপনাদের বলি যে কন্যাশ্রী অন্য স্টেট নিয়েছে, আজকে লক্ষ্মীর ভান্ডার অন্য স্টেট নিয়েছেন, আপনারা খুব ডুগডুগি বাজাচ্ছেন, কিন্তু অন্য স্টেট যে আজকে বিনা রক্তপাতে ইলেকশন করাচ্ছে সেই শিক্ষাটা নিচ্ছেন না কেন আপনারা? যেভাবে পশ্চিমবঙ্গে গুপ্ত হত্যা শুরু হয়েছে, গুপ্ত হত্যা, কেন গুপ্ত হত্যা বলছি? পুলিশ আজকে অপরাধ দমন করতে গিয়ে আজকে নিজেরাই আজকে অপরাধী হয়ে যাচ্ছে। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একই আইন যদি সাধারণ মানুষ অন্যায় করে সোজা লক আপ হয়ে যাচ্ছে, আর একই আইন যদি রাজনৈতিক নেতা করে লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। যে প্রশাসন একটা রাজ্যে 6টা মাত্র ইলেকশন শান্তিপূর্ণভাবে করাতে পারে না, তাহলে সাধারণ মানুষ আজকে কোন প্রশ্ন করছে? সাধারণ মানুষ আজকে কি প্রশ্ন করছে? 6টা ইলেকশন বাই ইলেকশন সেটাই শান্তিপূর্ণভাবে করাতে পারলো। সাইমেলটেনিয়াসলি আপনি দেখুন কাশ্মীরে অগ্নিগর্ভ ছিল, আপনি 3টে ফেজে যে আজকে কাশ্মীর ইলেকশন কমপ্লিট হলো, আপনি দেখুন উইদাউট এনি ব্লাড শেড আমার ইলেকশন পশ্চিমবঙ্গে কী হচ্ছে। আপনারা জানেন 2023-এ সুপ্রিম কোর্টের 2জন জাস্টিস ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বলেছিলেন, খুব যা কথা বলেছিলেন, যে ইলেকশন মানে কিন্তু আজকে নির্বিচারে হিংসা করাবার লাইসেন্স দেওয়া হয়নি। এটা কাদের বলছে? ওয়েস্ট বেঙ্গলকে বলছে। কাকে বলছে? ইলেকশন কমিশন ইন ওয়েস্ট বেঙ্গল। আমি আপনাদের বলছি, আমি কসবা থানায় চাকরি করেছি, এই তিলজলা থানায়। এই যে মিস্টার সুশান্ত ঘোষ উদীয়মান ছেলে, অত্যন্ত উদীয়মান ছেলে, এবং একে কিন্তু আজকে 3বার, দিস ইজ দ্য 3rd টাইম তাকে আজকে অ্যাটেম্প নেওয়া হয়েছে। এবং এই সুশান্ত ঘোষ কিন্তু আমার যেটা মনে পড়ে, রাইটার্স অভিযানের প্রথম হি সাস্টেন সিভিয়ার ইঞ্জুরি। উনি রাইটার্স অভিযানে যে অভিযানটা হয়েছিল সেই সময় কিন্তু উনি গিয়েছিলেন সেখানে। সেই ছেলেটিকে আজকে দিনের পর দিন যেভাবে নাকি, আমি ঈশ্বরের অপার করুণা যে সে আজকে লাকিলি বেঁচে গেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি যেটা শুনেছি যে ছেলেটি আজকে গুলিটা করতে গেছে সে বোধহয় 13 বছর বা 15 বছর, মানে জুভেনাইলে যাবে। কিন্তু এর পিছনে একটা বিরাট কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে গিয়ে যে পুলিশ কিন্তু ঠিক বের করবে, কারণ আজকে তাকে গুলি করে কিন্তু পালাতে পারেনি, কট রেড হ্যান্ডেড। কারা? পুলিশ ধরেনি, ধরেছে পাবলিক। এবং তাকে আফটার প্রলংড ইন্টারোগেশন কিন্তু জানা যাবে। এখন জানা যাচ্ছে বিহার, উমুক টুমুক এই সমস্ত জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন আমার কাছে, এই সুশান্ত ঘোষকে এই গত বছরে যে একটা সাংঘাতিক ঘটনা আমি দেখেছিলাম, যে মনে হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বোধহয় হাজার হাজার মানুষ ছুটে আসছে, এইরকম একটা পরিবেশ আমি দেখেছিলাম কসবা অঞ্চলে। আপনি আমাকে বলুন যে এই ঘটনাগুলো যারা করছে, এখন পর্যন্ত পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে, কতজনের এগেনস্টে চার্জশিট দিয়েছে, এবং কতজনে আজকে জেলে আজকে পড়েছে, এবং কতজনের জেল হয়েছে। স্ট্যাটাস অফ দ্যাট পার্সন যারা আজকে নাকি এই শব্দে কাজ করছিল, তারা কি বিহার থেকে এসছে? তারা কি কথায় বলে যে আজকে ওই অন্য স্টেট থেকে এসছে, তারা হচ্ছে গিয়ে ওই উত্তরপ্রদেশ থেকে এসছে, দিল্লি থেকে এসছে, বম্বে থেকে এসছে, বিহার থেকে এসছে? তা তো নয়। তারা তো ওয়েল নন, ওই এলাকায় থাকে। তাহলে ওই এলাকায় যদি সাধারণ যে কোনো মানুষকে, এটা কমিশনে করার দরকার নেই, যে কোনো মানুষকে যদি আজকে প্রশ্ন করা যায় যে তারা কারা, ইজিলি বের করে নেওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন করছে? কারণটা হচ্ছে সুশান্ত বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে, এবং ওখানে টোটাল সিনারিওটা কিন্তু আজকে বিষাক্ত হয়ে গেছে। যদি কথা বলেন, আমি মনে করে থাকি যে চতুর্দিকে ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি, চতুর্দিকে দুর্নীতি থেকে শুরু করে, ট্যাপ থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে সমস্ত জায়গায়, মনে রাখবেন যে পুকুরের জল কুলবধূ আজকে লাল পাড় সাদা শাড়ি পরে আজকে জল নিয়ে এসে পুজো দেয়, সেই জল খায়, সেই জল যদি আজকে বিষাক্ত হয়ে যায়, যে পুকুরেই আপনি নামুন না কেন, যে ঘাটেই আপনি নামুন না কেন, আপনাকে কিন্তু সেই বিষাক্ত জলটাই নিতে হবে। কেন আজকে এই কথাটা বলছি? সত্যি
খুব দুর্ভাগ্য এবং লজ্জাজনক পরিস্থিতির মধ্যে বলছি। হ্যাঁ, নিশ্চয়ই আমরা পুলিশে চাকরি করেছি, আগে এরকম হয়েছে। এরকম নক্কারজনক ঘটনা যে প্রশাসন আজকে দলীয় কর্মীদের, শাসক যারা শ্রেণীতে তাদেরকে এমএলএ, তাদেরকে কাউন্সিলরকে জীবন রাখতে ব্যর্থ হচ্ছে। দিনের পর দিন আমি নদিয়ার পৃষ্ঠা বিশ্বাস এমএলএ, কিভাবে তাকে হত্যা করা হয়েছে একজন এমএলএ, আমি জানি, অত্যন্ত ভালো মানুষ। সাধারণ মানুষের নিরাপত্তাটা কোন জায়গায় আপনারা জেনে রাখবেন। ডক্টর আম্বেদকরের আজকে অনেক আমরা অনুষ্ঠান করছি, 1 থেকে 395 যে আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে, আজকে প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, যে ফ্যাসিলিটি পায় সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমাদের দেওয়া আছে। কিন্তু তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকদের নিরাপত্তা। আপনি দেখবেন প্রথম থেকে লেখা আছে নাগরিকদের নিরাপত্তা দিতে হবে। এইটা নাগরিকদের নিরাপত্তা। আপনি কি জানেন যে আজকে আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন, আপনি বাড়িতে ফিরতে পারবেন? আপনি কি জানেন আপনি যে ছোট বাচ্চাটাকে আজকে আদর করে অফিসে যাচ্ছেন, আপনি ফিরতে পারবেন বাবা, সেই সন্তান বাবা বলে ডাকতে পারবে? আমার মনে হচ্ছে না। এমন একটা পরিস্থিতি হয়েছে, ইলেকশন মানেই যেন আমাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। কেন, কি কারণে? আজকে আমি এ কথা বলতে যাচ্ছি এই কারণে যে আপনাদের এই ঘটনার সাথে এটা মেলে না, কিন্তু মেলে। যে পরিস্থিতি, যেভাবে নাকি আজকে ক্রিমিনালরা আজকে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন অ্যাকশন নিচ্ছে, আপনি আমাকে বলুন, পুলিশ অফিসার যারা তারা ট্রেনিং নিয়েছে, তাদের আজকে ট্রেনিংয়ের লাইসেন্স দেওয়া আছে রিভলভারের, তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদের চালানোর জন্য অধিকার দেওয়া হচ্ছে রাইফেল। আপনি আমাকে বলুন কতজন পুলিশ অফিসার আজকে টু সেভ দেয়ার লাইফ অ্যান্ড আদার্স লাইফ, টু সেভ দেয়ার প্রপার্টি অ্যান্ড আদার প্রপার্টি কোথায় গুলি করেছে? এত গন্ডগোল হচ্ছে, এত কিছু বাড়ি ঘর আজকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের গাড়ি আজকে পুড়িয়ে দিচ্ছে, পারে না, কারণ তারা সেই অধিকারটা বোধহয় খর্ব হয়ে গেছে। আমরা তো এই সমস্ত মানিনি। কিন্তু কেন আজকে এই কথাটা বলছি? যাদের লাইসেন্স নেই, যাদের অধিকার নেই, তারা আজকে নির্বিবাদে রিভলভার নিয়ে এসে আজকে মানুষকে গুলি করে মেরে দিচ্ছে। এই অধিকার কাদের? ব্যারাকপুরে যে ছেলেটি আজকে কদিন আগে গুলি করে মারলো, আপনি দেখুন, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাকে কোর্টেও পাঠিয়েছে, সেই কোর্ট থেকে আজকে রিলিজ পেয়ে আবার গুলি করে মেরে দিচ্ছে। তাহলে পুলিশকে শুধু দায়ী করলে তো হবে না, এখানে বিচারকদের দায়িত্ব, যে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম যে আমূল পরিবর্তন করা দরকার। এটা দরকার এই কারণেই যে মার্ডার কেস, রেপ কেস, এই সমস্ত কেসগুলোতে অন্তপক্ষে পুলিশ যেগুলোকে ধরছে সেইগুলো অন্ততপক্ষে কাস্টডি ট্রায়াল হোক, জেলে থাকতে হোক। যদি তার আজকে রিলিজ হয়ে যায়, যে সমস্ত পুলিশ অফিসার আজকে নাকি কেসগুলো করছে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড নিয়ে তন্দ্রাচ্ছন্ন করে, বা কোনো ক্রিমিনালদের বাঁচাবার অভিপ্রায়ে যদি কেসগুলোকে সর্বনাশ করে শুধু চার্জশিট দিয়ে থাকে, আজকে হাইকোর্ট যে সমস্ত কেসগুলোকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থাকে দিচ্ছে, আমার মনে হচ্ছে হাইকোর্টকে তো আমি নির্দেশ দিতে পারি না, বলতেও পারি না। সাধারণ মানুষের প্রশ্ন যে এত কেস আজকে হাইকোর্ট আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে কেন্দ্রীয় সংস্থাকে দিচ্ছে, যে সমস্ত অফিসার আজকে এই কেসগুলোকে সর্বনাশ করে দিচ্ছে, বিশেষ করে মার্ডার কেস, রেপ কেসগুলোতে, তাহলে তাদের কি হচ্ছে? তাদেরকে কি আজকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে? তাদের কেন ইনভেস্টিগেশন পাওয়ার সিজ করে দেওয়া হচ্ছে না? কেন দে শুড নট বি পোস্টেড এট এনি পুলিশ স্টেশন হচ্ছে না? আজকে তারা কেন আজকে নির্বিবাদে আজকে এক্সকিউজ হয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে দেখবেন অনেক জায়গায় দে শুড বি প্লেসড আন্ডার সাসপেনশন। আরে ভাই, সাসপেনশন তো দিল, কতদিনের জন্য দিল? 7 দিন পরে আবার রিলিজ করে দিচ্ছে। এরকম তো হতে পারে। অতএব আমার মনে হচ্ছে যে সমস্ত পুলিশ অফিসার আজকেই দেখুন হাইকোর্ট, আমি বলছি আজকেই মিস্টার মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র আজকে কি বলছে, যে হাইকোর্টে বিটিয়া বুড়ুচ্ছে, যেভাবে ইল্লিগাল বিল্ডিং হচ্ছে, কাউন্সিলর কাছে যাচ্ছে নীরব, থানায় যাচ্ছে নীরব, হাইকোর্ট বিস্মিত হয়ে বলছে গার্ডেন রিচে কদিন আগে এতজন মারা গেল, আবার সেই মিটিয়াপুরে যে আপনি দেখুন কিভাবে ইল্লিগাল বিল্ডিং নয়, আমি বলছি ইল্লিগাল বিল্ডিং নয়, 5 তলা করে ফেলেছে। আমি আপনাদেরকে একটা বলছি, দর্শকবৃন্দ শুনে রাখুন, আরজিকর ইস্যুতে যখন নাকি হইচই হয়, আপনারা অনুগ্রহ করে আজকে রাস্তাঘাটে দেখুন যে কিভাবে বেশিরভাগ আজকে কাউন্সিলরদের এবং একটা থানায় নেক্সাস চলে, কিভাবে ইল্লিগাল বিল্ডিংগুলো হচ্ছে, কলকাতায় কিভাবে ইল্লিগাল বিল্ডিংগুলো হচ্ছে আপনারা খালি দেখুন। আমি জানি একটা 1.5 কাঠা জায়গা সেখানে ক্যালকাটা কর্পোরেশন ভেঙে দিয়ে গেল, যেভাবে যে বেগে ভেঙে দিয়ে গেল, তার 4 দিন পরে দ্বিগুণ বেগে আবার তৈরি হয়ে গেল। এক একটা ওয়ার্ডে 15টা 20টা আজকে ইললিগাল হচ্ছে। কেন, কি কারণে আপনারা দেখতে পাচ্ছেন না? আজকে পৌরসভাকে আজকে চার্জ করেছে, তাদের ভিজিলেন্স রয়েছে, পুলিশের আজকে ভিজিলেন্স রয়েছে, তাদের পুলিশ অফিসাররা ঘুরে বেড়াচ্ছে, এবং কাউন্সিলের একটা দায়িত্ব থাকে, বড় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থাকে, ঘুমিয়ে আছে। যখন মানুষ মরবে
আজকে যখন তাড়াতাড়ি ছুটে যাবে তখন বলবে আমাদের কাছে তো কিছু জানায়নি, গিয়ে গাড়ির নিচে অবস্থাটা দেখুন। কাউন্সিলর নাকি কোনো দায়িত্ব নেই, কাউন্সিলর যিনি ছিলেন তার বাবা কিন্তু আবার একটা আসামি, সেই থানায় একজন অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই কেসে আসামি। আমি বলতে চাচ্ছি যে টোটাল ডিটোরিয়েশন, আই এম টেলিং ইউ। তরুণের স্বপ্ন, আপনারা কি বলছেন, তরুণের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তরুণের স্বপ্ন আজকে বুক দিয়ে আজকে রক্ত বেরোচ্ছে। এই তরুণদের স্বপ্ন আজকে ট্যাবের মাধ্যমে যেভাবে নাকি আজকে স্প্রেড আউট হয়েছে, কেন? টাকা মারার একটা প্রতিযোগিতা চলছে। তুমি 10 কোটি মারছো, আমি 1 কোটি মারবো। এটার জন্য কে দায়িত্ব? আমাদের স্টেট গভর্নমেন্টের ভিজিলেন্স নেই, আমাদের এখানে অ্যান্টি করাপশন সেল নেই, আমাদের এখানে আজকে ইকোনমিক্স ইউনিট নেই। তাহলে তারা কি ঘুমিয়ে আছে? আপনি বলুন আমাকে, আজকে যে ট্যাবের ঘটনাটা হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো হচ্ছে, এতে তো সরকারের বদনাম হচ্ছে, এতে তো প্রশাসনের বদনাম হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা সর্বদিক থেকে টোটাল ডিটোরিয়েশন, এবং এর জন্য কিন্তু প্রশাসনকে ভাবতে হবে। স্যার, আপনি একটু আগে যেটা বললেন এবং আমরাও যেটা দেখেছি যে একজন নাবালক ধরা পড়েছে এবং সেখানে কিন্তু মানে তাদেরকে যারা ক্রিমিনাল বানিয়েছে তাদের সঙ্গে কিন্তু ইউপি বা বিহারের সশস্ত্র অপরাধীদের একটা যোগ পাওয়া যাচ্ছে, মানে তাদের রমরমা বাড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে সেক্ষেত্রে পুলিশ কেন সক্রিয় হচ্ছে না? না না, দেখুন এখন পুলিশ সক্রিয় হচ্ছে মানে কি, পুলিশ তো আর সব কাউন্সিলরকে বডিগার্ড আপনি দেখবেন না। এরা যারা কাউন্সিলর আছে, যারা এমএলএ আছে, যারা মন্ত্রী আছে, তাদের তো আজকে সিকিউরিটি গার্ড থাকে। এই সিকিউরিটি গার্ডে যদি আপনারা লক্ষ্য রাখেন, দেখবেন ওখানে সিভিক পুলিশ নেই, সিকিউরিটি গার্ড পুলিশ কনস্টেবল আছে, ওয়েল ট্রেন তারা, কিন্তু আপনারা আজকে ধরেছে। আমি বলতে চাচ্ছি, ধরার পরে ইন্টারোগেশন করে যদি জানে, ভালো তো। এটা আজকে জানতে হবে যে তারা উত্তরপ্রদেশ হোক, বিহারি হোক, যেখান থেকে তারা এখানে আসছে কি করে। আপনি আমাকে বলুন, সুন্দরবনে যে কোনো মানুষ তো ঢুকতে পারে, ঝোঁকে না কেন, ওখানে বাঘ থাকে, জানে যে আমাকে খেয়ে ফেলবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে কেন? ওয়েস্ট বেঙ্গলের ট্যাপ থেকে শুরু হচ্ছে কেন? আপনি আমাকে বলুন চোপড়ার ঘটনা, আপনি আমাকে বলুন উত্তর দিনাজপুরে যে আজকে একের পর এক জামতলা থেকে, আরে ভাই জামতলা তো ঝাড়খণ্ড, ওখান থেকে আজকে ধাওয়া খেয়ে আজকে চলে এলো উত্তর দিনাজপুরে। আমি তো জানি গত কয়েক মাস আগে একটা গ্যাং ধরা পড়লো। কেন ভাই চোপড়াকে ধরে নিয়েছে? কারণ আপনি জানেন টপোগ্রাফি অফ চোপড়া ওটা হচ্ছে বাংলাদেশের সাথে একটা খুব কাছের রয়েছে, এবং নির্বিবাদে তারা করে চলেছে। কিছুদিন আগে ধরেছে পুরো গ্যাংটাকে। আমি বলছি যে আজকে আপনাদের এই প্রশ্নটা কেন আসে, ওরা ঢুকছে কেন? আমার এখান থেকে কেন যাচ্ছে না উত্তর ইউপিতে? আপনি দেখবেন ইউপিতে যে প্রশাসনটা চলছে, কয়েকদিন আগে দর্শকবৃন্দ আপনাদের একটু বলে রাখি, আপনারা না নিজের মনকে একটু জিজ্ঞাসা করুন যে সুপ্রিম কোর্ট নাকি নির্দেশ দিয়েছে যে ইউপি গভর্নমেন্টকে বুলডোজার আর চালানো যাবে না, কিন্তু যারা এই খোলকত্তা দিয়ে নেমে পড়েছে তারা ভালো করে অর্ডারটা দেখেনি। ওখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে যদি ভাঙতে হয় তাহলে 15 দিন আগে ইন্টিমেশন দিতে হবে। ওখানে নারী পুরুষ থাকলে তাদেরকে ইন্টিমেশন দিতে হতে হবে, অ্যাজ ইফ যেন তারা কোর্টে শরণাপন্ন হয় বা ওদের জানাতে হয়। আচ্ছা, আপনারা যারা আজকে চেঁচামেচি করছেন, খুব খোলকত্তাল নিয়ে বেজে উঠেছেন যে আজকে ইউপিতে ভালো শিক্ষা দিয়েছে, তাদের প্রশ্ন করি যে ইউপিতে যখন সুপ্রিম কোর্ট 15 দিনের টাইম দিয়েছে, তাহলে আমার এই প্রশাসন যখন কিছুদিন আগে আজকে হকারদের উচ্ছেদ করার জন্য আজকে বানিয়ে দিল, দুদিনের মধ্যে শত শত হকার, 25 থেকে 30 বছর যে সমস্ত হকার আজ স্ত্রী পুত্র নিয়ে আজকে ব্যবসা করছিল, তাদের কি 15 দিন আপনার টাইম দিয়েছিলেন? তাদের হাহাকারটা কি আপনারা শুনেছিলেন? তাদের শিশুদের চিৎকারগুলো কি আপনারা শুনেছিলেন? আপনারা ম্যাগনিফাইং গ্লাস পরে আছেন, দূরের জিনিস কাছে দেখছেন, কিন্তু কাছের জিনিসটা দেখতে পাচ্ছেন না, যে মানুষের চিৎকার, ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল সুপরিকল্পিত ডাকাতি, অসহায় নারীদের চিৎকার, শিশুর হাহাকার দেখতে পাচ্ছেন না। লজ্জা হয় না আপনাদের? যারা আপনারা আজকে বলছেন আপনারা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ কি সিকিউরিটি পায়? সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? লজ্জা হয় না আপনাদের? হোল ইন্ডিয়াতে টোটাল আপনার 35 থেকে 36 আজকে স্টেট রয়েছে। কোথায় আজকে ইলেকশনের জন্য এত মৃত্যু হয়? কোথায় আজকে ভাতৃহত্যায় মেতে উঠেছে? লজ্জা হয় না? 2023 সালে যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে 55 থেকে 56 জন মানুষের মৃত্যু হয়েছে। খুব আপনারা সংখ্যালঘু করেন, এই 56 জনের মধ্যে আজকে 25 থেকে 26 জন সংখ্যালঘু। আপনাদের লজ্জা করেন? আপনাদের প্রশ্ন করি আমি, যে ভাঙড়ে আজকে 7 জন সংখ্যালঘুর যে মৃত্যু হয়েছিল, ছুটে গিয়েছিলেন তাদের পাশে, তাদের কান্নাটা বন্ধ করার জন্য? এই যে অসহায় নারীগুলো আজকে চিৎকার করছিল বাঁচান বাঁচান, কোথায় ছিলেন আপনারা? তো যাচ্ছেন 25-30 জন সিকিউরিটি গার্ড নিয়ে। হিম্মত থাকলে, আমি আপনাদের বলছি, হিম্মত থাকলে আপনারা সিকিউরিটি গার্ড ছাড়া ঘুরে বেড়ান, আর তাহলে বুঝতে পারবো যে জনসাধারণ আপনাদের কত শ্রদ্ধার চোখে দেখে। স্যার, তাহলে ভদ্রলোকেরা তো আর রাজনীতিতে আসতেই চাইবে না, কারণ সুশান্ত ঘোষ দলের দুর্দিনের কর্মী, সেখানে তাকেই যেখানে তিনি আক্রান্ত হচ্ছেন, দল তাকে সিকিউরিটি দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারছেন না, এরপর তো যে কেউ যখন তখন যেখানে সেখানে মারা যাবেন।
দেখুন, এই ঘটনাটার পরে সমস্ত উচ্চস্থানীয় সবাই গেছে এখানকার, মানে আমাদের দেবাশিস বাবু অত্যন্ত ভালো মানুষ, দেবাশিস কুমার গেছেন, মায়া রায় গেছেন, মিস্টার অভিষেক বাবুও নাকি খোঁজ খবর নিয়েছেন। সেটা তো ঘটনার পরে। আমি বলছি ঘটনার পরে যদি ছেলেটার মৃত্যু হয়ে যেত, তার আগে যে অ্যাকশনটা হয়েছিল, কারা করেছিল সেটা কি হয়েছে? তার আগে একটা অ্যাকশন হয়েছে, 3বার ওকে অ্যাটাক করেছে। আমি আপনাকে বলছি 3বার অ্যাটাক করেছে তাকে। আমি বলছি ব্যক্তি বিশেষ। এই হত্যা রাজনীতিটা কেন হবে? মানুষ মানুষকে কেন খুন করবে? কেন আজকে ভাতৃহত্যা রাজনীতিতে এটা শেখায় না? ভদ্র মানুষ কি আজকে রাজনীতি করে নাকি? শুনুন, এই কয়েকদিন আগে দর্শকবৃন্দ, আপনারা আমাকে বোধহয় পাগল টাগল বলবেন, এই কয়েকদিন আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি একটা চায়ের দোকানে আলোচনা হচ্ছে। তারা আলোচনা করছে যে ভাই এই সমস্ত কি হচ্ছে সারা দেশে, অমুক টমুক বলছে। একজন ভালো প্রশ্ন করেছে, ভাই নির্বাচন হলে তো নির্বাচিত সরকার, নির্বাচন ভালোভাবে হলে তো নির্বাচিত সরকার, নির্বাচনটা হচ্ছে কোথায়? তাদের কি সাধারণ মানুষ কি আজকে তাদের পছন্দ মতো মানুষকে ভোট দিতে পারছে? আপনি আমাকে বলুন, এটা কোন স্টেটের জন্য বলেছে আমি জানি না। দর্শকবৃন্দ, আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করুন এই অসহায় গরিব মানুষগুলো কি আলোচনা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি একটু শিক্ষা নেব? দেখুন, কন্যাশ্রী, আপনি লক্ষ্মী ভাণ্ডার, অন্যান্য স্টেট ওটাকে অ্যাকসেপ্ট করেছে বলে এখানে হইচই হচ্ছে, দারুণ আমাদের থেকে নিয়েছে। আরে ভাই, আপনাদের বলি যে কন্যাশ্রী অন্য স্টেট নিয়েছে, আজকে লক্ষ্মীর ভাণ্ডার অন্য স্টেট নিয়েছেন, আপনারা খুব ডুগডুগি বাজাচ্ছেন, কিন্তু অন্য স্টেট যে আজকে বিনা রক্তপাতে ইলেকশন করাচ্ছে সেই শিক্ষাটা নিচ্ছেন না কেন আপনারা? তাহলে মনকে জিজ্ঞাসা করতে পারছেন না কেন? আমার ওয়েস্ট বেঙ্গলে কি নেই আপনি আমাকে বলুন, আমার ওয়েস্ট বেঙ্গলে কি নেই? আজকে উত্তরপ্রদেশ বলুন, মণিপুর বলুন, ওখানে তো রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেনি, ওখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেনি, ওখানে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেনি, ওখানে তো নজরুল ইসলাম জন্মগ্রহণ করেনি, ওখানে তো নেতাজির কোনো সেই রকম চিহ্ন আমরা দেখতে পাই না, ওখানে তো স্বামী বিবেকানন্দের ইচ্ছা নেই। এই হচ্ছে সেই বাংলা, সেই বাংলাকে আপনারা আজকে ধূলিসাৎ করে দিচ্ছেন। আগামী প্রজন্মে শুনে নিন, কিছু সংখ্যক রাজনৈতিক নেতা কিভাবে আজকে এমএলএ হবে, কিভাবে আজকে কাউন্সিলর হবে, কিভাবে আজকে মন্ত্রী হবে, সেই প্রচেষ্টায় আছে। কিন্তু যারা সত্যিকারের লিডার না, তারা কিন্তু নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে যে আগামী দিনে নবপ্রজন্মের ছেলে মেয়েগুলো কী করবে। দেখুন না আজকে ডাক্তারদের অবস্থা। আমার আপনার আত্মীয় WBCS পরীক্ষা দিয়েছে কি আপনি কি জানেন? আজকে WBCS পরীক্ষা দিয়ে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, কত বছর রেজাল্ট পাস হচ্ছে না। ইউপিএসসি আপনি দেখুন কত বছর হচ্ছে না, খালি অ্যাডভার্টাইজ দিয়ে যাচ্ছে, আর দিলেই দেখবেন কোশ্চেন আউট হয়ে যাচ্ছে। এটা কোন দেশ ভাই? আমার মনে হয় আমি কোনো মানে আমি পার্টিকুলার বলতে যাচ্ছি না, আমি এটাই বলতে যাচ্ছি যেহেতু মানুষের মৃত্যু। আজকে সুশান্তবাবু কেন বলছেন? আজকে শাসক দলের অনেকে মারা যাচ্ছে। যে সরকার তার নিজেদের কর্মীদেরই রাখতে পারে না, যে সরকার আজকে কাউন্সিলরদের রাখতে পারে না, যে সরকার তার এমএলএকে রাখতে পারে না, সাধারণ মানুষের নিরাপত্তাটা দেবে কি করে? এটা হাজার লক্ষ কোটি টাকার প্রশ্ন। আজকে আমাদের দেশে আজকে 140 কোটি মানুষ, এই মানুষের মধ্যে আজকে যে জাগরণ হয়েছে, মানুষ যে বুঝতে, যে কোনো স্টেটেই হোক, কিন্তু আমি যেহেতু পশ্চিমবাংলার মানুষ, আমি যেহেতু আজকে ছোটোবেলা থেকে এই বাংলায় আমি মানুষ হয়েছি, আমার বড় কষ্ট হয় যে মানুষের হাহাকার। আর কত স্মৃতি সিঁদুর মিশবেন আপনারা, আর কত বিধবা হবে, আর কত সন্তান আর মা আজকে চিৎকার করবে। আপনারা নিজের মনে আজকে জিজ্ঞাসা করুন, আপনাদের ছেলে মেয়েদের তো কিছু হচ্ছে না, আপনারা তো আজকে দেখাতে পারবেন যে আপনারা যখন যান আসেন আপনাদের কিছু হয়? মরছে হচ্ছে সাধারণ মানুষ। অতএব এই জায়গাটাই আমার হচ্ছে গিয়ে চিৎকার চেঁচামেচি এই কারণেই করি। স্যার, অর্জুন সিং যে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে রাশিয়া থেকে নাকি কেমিক্যাল নিয়ে আসা হচ্ছে, এটা কতটা বিশ্বাসযোগ্য আপনার মনে হয়? এবং দ্বিতীয় প্রশ্ন যেটা, যে অর্জুন, শুভেন্দু এদের শরীরে রাসায়নিক প্রয়োগে খুনের চেষ্টা করা হচ্ছে, সুশান্ত ঘোষকে তো গুলি করে খুনের চেষ্টা করা হলো, তার তো জলজান্ত প্রমাণ আমরা দেখতে পেলাম। এখন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে থেকে যে প্রশাসনের যদি সততা ও বুকের পাটা থাকে, তাহলে এই দুই ভয়ঙ্কর মানে যে ঘটনা ঘটছে সেগুলোর বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। কি বলবেন? দেখুন, আমার এইবার যে থার্ড টাইম মিস্টার মোদি যখন নাকি প্রাইম মিনিস্টার হয়, আপনারা অনেকেই জানেন, সেই সময় লোকসভা প্রথম যখন স্টার্ট হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, লোকসভা ইয়েটা দেখবেন, সেখানে মিস্টার সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি, উনি মাননীয় স্পিকারকে হাত জোর করে বলেছিলেন, স্যার আপনি অনুগ্রহ করে বিরোধী রাজনৈতিক নেতা যারা আজকে আমাদের দেশের জন্য কাজ করছেন, অন্তপক্ষে তাদের মৌলিক অধিকার যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখুন, তারা যাতে ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারে এবং তাদের যাতে ডিগনিটি ঠিক থাকে, আপনি একটু সদয় হন। আমি প্রশ্ন করি, আজকে বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা, আজকে আমি জানি না সুদীপবাবু আজকে আমার এই বক্তব্য শুনলে আপনি কি বলবেন? আপনি সঠিক কথাই বলেছেন, সত্যিই তো আজকে লোকসভায় বিরোধীদের দ্বারা দরকার, এবং আজকে
পার্লামেন্টে যদি আজকে বিরোধী শক্তি যদি ভালো না থাকে তাহলে গণতন্ত্রের ভিত সুপ্রতিষ্ঠিত হয় না। আপনি আমাকে বলুন তো, দর্শকবৃন্দ আপনারা শুনুন, আপনি বলুন আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর সাংবিধানিক স্বীকৃতি আছে, রাজ্যপালের সাংবিধানিক স্বীকৃতি আছে, বিরোধী পক্ষের দলনেতারও কিন্তু সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। আজকে বিরোধী দলনেতা যিনি আছেন তার এগেনস্টে আপনারা কি জানেন 46টা থেকে 45 থেকে 46টা কেস। কেন আজকে এটা কথা বলছি? আমি হয়তো বলতে পারতাম না, বলেছি এই কারণে যে প্লাস 95% আজকে হাইকোর্ট স্টে করে দিয়েছে। স্টে মানে ইনভেস্টিগেশন সিজ করে দিয়েছে যে না করতে পারবে না। তাহলে আপনি আমাকে বলুন বিরোধী পক্ষ আপনারা যে বলছেন, হ্যাঁ কেন এই কথাটা বললাম? আজকে মিস্টার অর্জুন সিং যখন নাকি আজকে তৃণমূলে ছিল তখন এই গল্পগুলো হয়নি। যেই আজকে বিজেপিতে চলে এলো তার বিরুদ্ধে নানা রকম গল্প হচ্ছে, মানে আমার দলে যদি থাকে সব মানে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে। আজকে যে কথাটা বলেছে রাশিয়ার সমস্ত কিছু, ইউক্রেন থেকে শুরু করে সব জিনিসগুলো জানেন, ওরা যে আজকে বিষাক্ত জিনিসটা যে স্প্রে বের করেছে সত্যি কিন্তু বহু রাশিয়াতে আজকে কালকে পরশুদিন দেখুন রাশিয়া প্রেসিডেন্টের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিল তার ডেড বডি পাওয়া গেছে, কিন্তু তার কত ইনজুরি মার্ক নেই, হয়তো বিষক্রিয়া হতে পারে। কিন্তু অর্জুনবাবু যে কথাটা বলেছে তার সোর্স অফ ইনফরমেশন হয়তো ঠিক আছে কি না আছে তা আগামী দিনে বলবে। কিন্তু আমি আপনাদের বলে দিই যেভাবে পশ্চিমবঙ্গে গুপ্ত হত্যা শুরু হয়েছে, গুপ্ত হত্যা, কেন গুপ্ত হত্যা বলছি? যারা মারছে তাদের কনভিকশন হচ্ছে না, যারা মারছে প্রকৃত আসামি ধরা পড়ছে না, কোথা থেকে আসছে না আসছে কেউ বুঝতে পারছে না। আজকে সন্দেশখালিতে দিনের পর দিন যে আজকে হত্যাগুলো হচ্ছিল, দিনের পর দিন, আপনি বলুন কজনের এগেনস্টে আজকে সেই অ্যাকশনগুলো হয়েছে। অতএব অর্জুন সিং যদি যে কথাটা বলেছে এটা ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে এইটা কিন্তু আজকে মানে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে তাদের কিন্তু আজকে বিচার করে এইটা খোঁজ নেওয়া দরকার। কারণ আগামী দিনে এই যদি বিষাক্ত গ্যাস বলুন, আজকে বিষাক্ত বিষক্রিয়া পদ্ধতি যদি স্প্রের মাধ্যমে যদি মানুষের মৃত্যু, এটা কি হয় জানেন তো? এটা আপনি বলুন, আপনি যে গাড়িতে যাবেন তারা ড্রাইভারকে দিয়ে যেভাবে গাড়ির সিটের মধ্যে একটু স্প্রে করে দিল, বা আপনি বসলেন আপনি হাতলের মধ্যে একটু স্প্রে করে দিল। এবার আপনি যদি বসেন বা আপনি যদি হাতলের মধ্যে হাতটা রাখেন, এইখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি হবে না। আপনি মনে রাখবেন যদি এটা হয়, আমি রাশিয়ার এই সমস্ত জিনিসগুলো শুনেছি, কখনো হবে না। এটা কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে 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 বাড়তে বাড়তে শরীরে অনেক কিন্তু নার্ভগুলো নষ্ট করে দেবে। এটা ভয়ঙ্কর। এটা রাশিয়াতেও শুরু হয়েছে এবং আমরা এর আগে আমরা দেখেছিলাম জার্মানিতে আমরা শুরু করেছিল হিটলার। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কিন্তু আজকে ভালো করে তদন্ত করা দরকার যে আজকে মিস্টার অর্জুন সিং উনি কিন্তু আজকে এক সময় কিন্তু দাপুটের নেতা ছিলেন, উনি যে কথাটা বলেছে এটা শুধু ওনার জন্য নয়, যে কোনো রাজনৈতিক নেতাদের কিন্তু তাহলে আজকে এই বিষক্রিয়ার দ্বারা স্প্রে দ্বারা তাদের হত্যা করা হবে। এটা আমার মনে হচ্ছে চুপচাপ বসে থাকলে চলবে না, এটা সিরিয়াস এলিগেশন এবং এটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। স্যার, পুলিশের চাকরিতে স্বজন পোষণের কথা মানলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, এবং পরীক্ষা না দিয়ে পুলিশের চাকরি, ঘরের ছেলেরা পুলিশের চাকরি পাচ্ছেন। স্বাধীনতার পর কখনো এমন হয়নি। সভা থেকে এমনই বেফাস মন্তব্য করেছেন শওকত মোল্লা। দেখুন শওকত বাবুকে আমি চিনি, খুব ভালোভাবে চিনি, কারণ আমি ক্যানিং ফ্যানিং ওই সমস্ত এরিয়া চাকরি করেছি। উনি কেন বলেছেন ওনার মনকে জিজ্ঞাসা করতে বলুন। আমি কারণ ও কিছুদিন আগেও কিন্তু পুলিশকে যা তা করেছে একটা ফুটবল খেলাতে আমরা দেখেছি, এবং এখানে বর্তমানে ওনার পজিশন কেমন আছে না আছে ওখানকার অধিবাসীদের জিজ্ঞাসা করলে জানা যাবে। কিন্তু উনি দলীয় পদে একটা ভালো জায়গায় আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওকে হয়তো স্নেহ করে থাকেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের লোক, পুলিশের যে ইনভেস্টিগেশন, পুলিশের যে আজকে তদন্ত, পুলিশে আজকে কারা যে আজকে রিক্রুটমেন্ট হচ্ছে, সেই প্রসিডিউরটা কি আপনারা জানেন? কিভাবে আজকে পুলিশ হয়, কিভাবে আজকে তদন্ত হয়, কিভাবে আজকে আপনি আমাকে বলুন না। যারা ইদানিং যারা পুলিশে, আমরা যারা পুলিশের সাব ইন্সপেক্টর জয়েন করেছি বা আমরা কাজ করেছি, আগে ছিল ডিপার্টমেন্টে আমরা হাজির হতাম, হয়ে যেত, অনেক পরীক্ষা টরীক্ষা ছিল, ছুটতে হতো, নানা রকম ছিল। এখন ইউপিএসসি থেকে সাব ইন্সপেক্টর হয়, ইউপিএসসি ডাব্লিউবিসিএস হচ্ছে, আইপিএস হচ্ছে, ইউপিএসসি। আজকে কেন পুলিশ সম্পর্কে মানুষের এত বীতশ্রদ্ধ? কেন আজকে পুলিশকে দেখলে খেপা কুকুরের মতো খেপে যাচ্ছে? কেন আজকে ওসিকে আজকে মাথা ফাটিয়ে দিচ্ছে? কেন আজকে পুলিশে দেখলে কুলতলিতে গুলি করে দিচ্ছে? কেন আজকে পুলিশ দেখলে পুলিশের গাড়িগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে? কেন? ভালো পুলিশ নেই? অনেক ভালো পুলিশে কদিন আগে দেখলাম একজন অফিসার ইনচার্জ বাচ্চা গরিব ছেলেকে পড়াচ্ছে, নেই। কিন্তু আমার মনে হচ্ছে সামগ্রিক দিক থেকে পুলিশ আজকে অপরাধ দমন করতে গিয়ে আজকে নিজেরাই আজকে অপরাধী হয়ে যাচ্ছে। কারণ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একই আইন যদি সাধারণ মানুষ অন্যায় করে সোজা লক আপ হয়ে যাচ্ছে, আর একই আইন যদি রাজনৈতিক নেতা করে লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। শুনুন, বড় লোকদের আইনটা রয়েছে খোলা আকাশের মতো, যেখানে খুশি মুক্ত বিহঙ্গের মতো ঘুরে যাও। সাধারণ মানুষের আইনটা হচ্ছে মাকড়সার জালের মতো।
চতুর্দিক থেকে আপনাকে আটকে দেবে। আপনি হাইকোর্টে যাবেন, আপনি সুপ্রিম কোর্টে যাবেন। অতএব সেই কথা আজকে মাঝে মাঝে মনে হয় আমরা এই স্বাধীনতা চাইনি। এই নারীর অত্যাচার, এই নারীর হাহাকার, এই নারীর মান সম্মান ইজ্জত নষ্ট যেভাবে হচ্ছে, এইভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এই স্বাধীনতা আমরা চাইনি। আমরা আজকে ভিক্ষা করে স্বাধীনতা পাইনি। আমার দেশ স্বাধীনতা পেয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নরনারীর হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিল। সেই স্বাধীনতা আমরা ছিনিয়ে নিয়ে এসেছিলাম। আর এই স্বাধীনতাকে আজকে এরা কি আজকে খর্ব করছে? কারণ এদের, আমার মনে হয় যারা এই সমস্ত অসভ্যতা বর্বরতা করছে না, তারা হচ্ছে স্বাধীনতা করার সময় যারা নাকি বেইমানি করেছিল, যেটা হিটলার আজকে নেতাজিকে বলেছিল তুমি কিসের জন্য লড়াই করতে এসছো, আজকে ভারতবাসী এক সংখ্যক তো ভারতবাসী আজকে ব্রিটিশকে সাহায্য করছে, তাদের রক্ত রয়েছে এই অসভ্য জানোয়ারগুলো, যারা কপট, যারা শান্তিদ্রোহী, যারা সাম্যদ্রোহী, তারা আজকে দেশকে কিন্তু অনেক জায়গায় পরিচালনা করছে এবং তাদেরকে তারা হচ্ছে বিশ্বাসঘাতক। আপনারা যারা রয়েছেন সাধারণ মানুষ, আপনারা নিজের মনকে চিন্তা করুন যে আগামী দিনে আপনারা কোন রাজনৈতিক নেতাকে আপনারা শ্রদ্ধার চোখে দেখবেন। স্যার, দেখা যাচ্ছে যে সরকারি লটারি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরে লটারির মাধ্যমে যেন কালো টাকাকে সাদা করবার মতো একটা ব্যবস্থা করা হয়েছে। কলকাতায় টাকার পাহাড় পাওয়া গেছে এবং একযোগে কলকাতা চেন্নাইয়ের 20 জায়গায় তল্লাশি করে প্রায় 9 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। কি বলবেন? দেখুন, এই একটা আমি বলি কিলার লটারি, আপনি হয়তো জানেন না, কারণ আমি তো গ্রাম প্রত্যন্ত অঞ্চলে যাই। কি অসহায় মানুষ, এই যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তরকারিওয়ালা সংসারগুলো ভেঙে যাচ্ছে। কি 1 কোটি টাকা পাবে, 6 টাকা করে একটা পাচ্ছে। আচ্ছা আপনি আমাকে বললেই বলবে এটা তো আমাদের কিছু করার নেই, কারণ এটা তো সিকিম থেকে আসছে। আরে ভাই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন বলেছিল যে এখানে ফিল্মটা চলবে, তো তোমরা তো প্রশাসন দিয়ে সমস্ত হলগুলো তো বন্ধ করে দিয়েছিলে না, প্রশাসন এখানে সিনেমা চলবে না, কারণ এখানে আমরা চালাতে দেবো না, হাইকোর্ট বলা সত্ত্বেও। তাহলে সিকিম থেকে যখন আসছে তখন এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা দেখবেন ছোট ছোট সংসারগুলো স্ত্রী ঝিগিরি করে, তাকে মেরে টাকাগুলো নিয়ে আজকে কোটি টাকা আজকে লাগাচ্ছে। আপনি আমাকে বলুন তো, এটা আজকে বন্ধ করতে পারে না? কেন পারে না? অনুব্রত মণ্ডলের সেই ঘটনা থেকে আপনারা দেখেছেন যে 1 কোটি টাকা পাচ্ছে, তার মধ্যে বোধহয় 40% বা 30%, 70 লক্ষ টাকা পাচ্ছে। তার বাড়িতে লোক চলে যাচ্ছে, তাকে বলছে তুমি 30 লাখ টাকা নিয়ে নাও, আমাকে টিকিটগুলো দিন। এটা তো আমরা দেখেছি তদন্তে। এই যে তদন্তে এই যে আজকে ভয়ঙ্কর রূপটা দেখলাম, 3 কোটি টাকা না কত টাকা আজকে উদ্ধার হয়েছে, এটা কি আজকে নতুন? আপনারা বলুন, কি এটা কি আজকে নতুন? কেন আজকে অ্যাকশন হচ্ছে না? কেন আজকে বন্ধ হচ্ছে না? কারণ এক সংখ্যক রাজনৈতিক নেতা আজকে এই হোয়াইট মানিটাকে, ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি বিভিন্ন মাধ্যমে, যে ট্যাপটা আপনি দেখুন না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় কিন্তু আজকে এইগুলো যে প্রক্রিয়া চলেছে, সেই প্রক্রিয়াগুলো আজকে বিভিন্ন জায়গায়, এটা কিছুই নয়। আমি আপনাকে বলছি সোজা কথা, একটা অদ্ভুত নেক্সাস চলছে, আনহোলি অ্যালায়েন্স চলছে। কি? সাম আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, সাম আনস্ক্রুপুলাস হাই পুলিশ পার্সোনাল, এবং তাদের সাথে ক্রিমিনালদের একটা সুন্দর একটা নেক্সাস চলছে। কেন আপনাদের বলছি বলুন তো? আমরা যারা পুলিশে চাকরি করছি বামফ্রন্ট আমলে, তখন কিছু রাজনৈতিক নেতা ক্রিমিনালদের ইউজ করতো। আর আজকে আপনারা খুব ভালো চোখ পান যদি খোলা রাখেন, ক্রিমিনালরা আজকে রাজনৈতিক নেতাদের আজকে ইউজ করছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আজকে আমাদের এক মন্ত্রী ইয়েতে গিয়েছিল, সন্দেশখালিতে গিয়েছিল। আজকে সেইখানে উনি গিয়েছিলেন ত্রাণ নিয়ে। 2021 না 2022 সালে গিয়েছিল মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী গিয়েছিলেন ত্রাণ নিয়ে ওই সন্দেশখালিতে। ওনাকে টেনে হিঁচড়ে নামিয়ে বলেছে এখান থেকে ভাগো। কে করেছিলেন? শাহজাহান। শাহজাহানকে একটা অশিক্ষিত ছেলে অটো চালাতো, রিক্সা হিসাব লিখতো, সেই ছেলেটি আজকে দেখুন সন্দেশখালি কি অবস্থা। কেন বলছি? মাননীয় প্রধানমন্ত্রী, 140 কোটি দেশের একটা প্রধানমন্ত্রী, সে পর্যন্ত শাহজাহানকে চেনে যে একটা ক্রিমিনাল। আজকে আপনারা বলতে যাচ্ছেন শাহজাহান যে বসিরহাট জেলে আছে, আপনাকে খোঁজ নিয়েছেন কিভাবে তার আজকে রাজত্ব করছে বসিরহাট থেকে? তার কি মোবাইলটা সিজ আছে? সে কি কারোর সাথে কথা বলতে পারছে না, কি বালছে? আপনারা একটু খোঁজ দিন, জানতে পারবেন। স্যার, ট্যাবের কথা বললেন, ট্যাব কেলেঙ্কারি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এবং বলেছেন যে ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে, এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক, এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এবং তার দাবি মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে। রাজ্য প্রশাসনের প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন আমরাই একমাত্র এই গ্রুপের 6 জনকে ধরতে পেরেছি, আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ, 6 জনকে গ্রেপ্তার করেছি, বাকি যা করার ওরা করবে। আমি আপনাকে বলি, ভালো সুখবর, তরুণের স্বপ্নের সুখবর শপিং মলে কিনতে পাওয়া যায় না।
মুদি দোকানেও কিনতে পাওয়া যায় না বন্ধু, ওগুলো অর্জন করতে হয়। আপনারা আজকে যেটা বলছেন জামতলা, আমি আপনাকে বলছি এই ট্যাব নিয়ে জামতলার প্রশ্নটা আছে 2023 সালে দিল্লি পুলিশ ইন পারসুয়েশন আপনার সিক্রেট ইনফরমেশন মুর্শিদাবাদে আজকে অ্যাটাক করেছিল, রেড করেছিল। সেখানে আপনারা কি জানেন নাসিম বলে একটি ছেলের থেকে 22,000 সিম কার্ড সিজ করেছিল, 22,000। সেটাতে আজকে তদন্তে জানা যাচ্ছে যে এই বাংলা থেকে এই সিম কার্ডের মাধ্যমে শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইভেন কানাডা পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত তারা যোগাযোগ করতো। এই লজ্জাটা কার? দিল্লি পুলিশ আজকে 2023 সালে এপ্রিলে, আমি বলছি এপ্রিলে 2023, আপনি দেখবেন থেকে মুর্শিদাবাদ থেকে 22,000 সিম কার্ড। আপনি আমাকে বলুন, এই যে আপনি যান সল্টলেক, কত দূর? সল্টলেকে আপনি যাবেন যে ব্যাঙের ছাতার মতো আজকে কল সেন্টার হয়েছে। কেন হয়েছে? ইন্টারসেপশন হচ্ছে না কেন? আমি বলছি আমাদের বর্তমান যে ডিজি সাহেব আছেন অত্যন্ত ভালো, মিস্টার রাজীব কুমার, আপনারা হয়তো জানেন না, অত্যন্ত ভালো। আমি বলছি যে ইন্টারসেপ্ট তুমি আদার থাকে যখন নাকি তুমি টাওয়ারের মাধ্যমে আসছো, ধরা পড়ছে না কেন? কেন আজকে নির্বিবাদে আজকে ট্যাব যেটা আছে হচ্ছে এই লজ্জাকার? আজকে আমাদের জেলায় বোধহয় 23টা জেলা আছে, আজকে 17টা জেলাতেই দেখছি আজকে এই ট্যাব কেলেঙ্কারি রয়েছে। আরে ভাই, প্রধান শিক্ষক পর্যন্ত জড়িত। আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আপনি বলুন তো যে আজকে যে এতজন অ্যারেস্ট হয়েছে, প্রধান শিক্ষক অ্যারেস্ট হয়েছে, রুট অফ অল ইভিলস, আপনি কি বলতে চাচ্ছেন এর মধ্যে? আপনাকে একদম দীপ্ত কণ্ঠে আমি বলে দিচ্ছি, এর মধ্যে সর্ষেতে ভূত রয়েছে। কারণ তা নয়তো এটা কখনো হতে পারে না, অসম্ভব। কি করে এগুলো করতে পারছে? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে শুধু আপনারা যদি পুলিশকে দায়ী করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করে থাকি, এই যে ট্যাবের কথাটা আপনি বলছেন, ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে যে ইনস্ট্রাকশনগুলো যাচ্ছে, যে কমপ্লাই করার জন্য বলছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন, আরে ভাই, আমি কয়েকদিন আগে খুব ভালো একটা স্কুলে গিয়েছিলাম, খুব ভালো নাম করা, সেই স্কুলে 1100 ছাত্রছাত্রী। হেডমাস্টার মশাইকে জিজ্ঞাসা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কন্যাশ্রী প্রকল্পটা করেছে, আচ্ছা বলুন তো প্রধান শিক্ষক মহাশয়, হোয়াট ইজ K1 K2, আপনি একটু বলতে পারবেন K1 K2টা কি? কারণ কি এই K1 K2টার মাধ্যমে কি সুন্দর দেখুন, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যার আজকে টাকা নেই, যার আজকে মোবাইল নেই, সে টাকা পাবে কি করে? আজকে সরকার তো ঠিক করেছিল যে থ্রু আজকে হেডমাস্টার মশাই যাবে, দ্যাট ইজ K1 K2, জানে না। অতএব জানে এটা যে কি করে টাকা মারতে হয়, জানে এটা এই টাকা মেরে কোথায় ওটাকে হোয়াইট করতে হবে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সর্বক্ষেত্রে যদি অবক্ষয়, মানব সভ্যতার সুদীর্ঘ সময়ে গড়ে ওঠা এই সামাজিক আজকে আমাদের মূল্যবোধ আজকে ভয়ঙ্করভাবে কিন্তু আজকে মূল্যবোধের অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, এবং তার জন্য শুধু পুলিশ নয়, সবাইকেই কিন্তু আজকে এগিয়ে আসতে হবে।